হ্যালো এভরিওয়ান। আম আজকে আমরা দেখব মাল্টি লেভেল ইনভার্টার। ওকে, সো মাল্টি লেভেল ইনভার্টার দেখব। লাস্ট ক্লাসে এই সার্কিটটা আমরা দেখছিলাম। তো হচ্ছে এই সার্কিটে খেয়াল করো যে তিনটা পার্ট আছে। এই তিনটা পার্টই থাকবে এমন না। তো এটা ডিপেন্ড করে কত লেভেল ইনভার্টার তার উপর। একটু পরে বুঝবা যে লেভেল বলতে কি বোঝাচ্ছে। তো এটা একটা 7 লেভেল ইনভার্টার। তো 7 লেভেল ইনভার্টারের জন্য এটা হচ্ছে একটা ফর্মুলা যে 2n+1 n এর ভ্যালু উপর ডিপেন্ড করবে কত লেভেল ইনভার্টার। তুমি যদি n1 ইউজ করো তাহলে 3 লেভেল ইনভার্টার হবে, আর যদি n2 ইউজ করো 5 লেভেল হবে, 3 ইউজ করলে 7 লেভেল হবে। তো এখানে n হচ্ছে 3, আর n এর ভ্যালু 3 মানে এখানে তিনটা সার্কিট থাকবে। তো ওকে, সো n এর ভ্যালু তিনটা মানে তিনটা সার্কিট থাকবে। প্রত্যেকটা সার্কিট হচ্ছে একটা ওই যে ফুল ব্রিজ ইনভার্টারের মতো। তো এখানে হচ্ছে 4টা সুইচ আছে, 1 2 3 4 এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সো এখানে টোটাল প্রত্যেকটা সার্কিটে 4টা করে সুইচ আছে। তো টোটাল 12টা সুইচ আছে এবং হচ্ছে প্রত্যেকটা সার্কিটে একটা করে ভিডিসি কানেক্টেড আছে। আর হচ্ছে এটাই, প্রত্যেকটা সার্কিটে একটা করে ভিডিসি কানেক্টেড আছে। আর খেয়াল করো যে ভিডিসির প্লাস প্রান্ত গেছে হচ্ছে আমাদের এই যে সুইচ নেটওয়ার্ক আছে সেই সুইচ নেটওয়ার্কের প্লাসে, আর ভিডিসি মাইনাস গেছে হচ্ছে সুইচ নেটওয়ার্কের বটমে গেছে। তারপরে হচ্ছে এই লোডের কানেকশনটা খেয়াল করো। লোডের কানেকশনটা হচ্ছে লোডের প্লাস গেছে হচ্ছে আমাদের টপ মোস্ট সার্কিটের বাম সাইডের মিডল পয়েন্টে, আর নেগেটিভ গেছে হচ্ছে বটম সার্কিটের ডান সাইডের মিডল পয়েন্টে। ওকে, এটা গেল। আর হচ্ছে খেয়াল করো যে এই কানেকশনগুলা এখান থেকে ডান সাইডের মিডল পয়েন্ট থেকে বাম সাইডের মিডল পয়েন্টে কানেক্টেড, আবার এইখানকার ডান সাইডের মিডল পয়েন্ট থেকে বামের মিডল পয়েন্টে কানেক্টেড। তো এই কানেকশনগুলা একটু মানে খেয়াল করে আর ড্র করবা। আর এখন হচ্ছে আমরা দেখবো যে এখানে এই সুইচগুলার স্টেটের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটটা কিরকম আসে। তো এখন এইটার উপর ভিত্তি করে আমরা সেটা ড্র করব। তো ফার্স্টে মনে করো আমাদের এই অবস্থায় আমরা আছি, ঠিক আছে? 1 3 5 7 9 11 এগুলো অন, আর তার মানে হচ্ছে আমাদের 12টা সুইচের মধ্যে 6টা অন আর বাকি 6টা অফ। তো এই অবস্থায় আমাদের সার্কিটে কি হয় এটা এখন আমাদের দেখতে হবে। তো যখন এরকম অনেকগুলো সিকোয়েন্স দেখবো আমরা, এই যে এখানে 1 3 5 7 9 11, তারপরে দেখবো 3 4 5 7 9 11, এরকম আমরা 7টা সিকোয়েন্স 7টা স্টেট দেখবো। প্রত্যেকটা স্টেটে একটা জিনিস খেয়াল করবা যে আমাদের একটা সার্কিটের যে কোনো দুইটা সুইচ অন থাকবে। যেমন এখানে 4টা আছে, 1 2 3 4, 1 2 3 4 এর মধ্যে এখানে 1 আর 3 অন আছে। তো এই যে এখানে 1 আর 3 অন আছে, তারপরে পরেরটাতে 5 7, তারপরেটাতে 9 11। তো যে কোনো সার্কিটের দুইটা সুইচ অন থাকবে এট এ টাইম। আর হচ্ছে সেম ব্রাঞ্চে, এই যে সেম ব্রাঞ্চ বলতে আমি বুঝাচ্ছি যে এই যে 1 4 এরা দুজন একই ব্রাঞ্চে আছে, সেম ব্রাঞ্চে দুটো সুইচ অন হতে পারবে না। তার মানে এই দুটার মধ্যে থেকে যে কোনো একজন অন থাকবে, আবার এই দুটার মধ্যে থেকে যে কোনো একজন অন থাকবে। তাহলে এখানে কি কি কম্বিনেশন হতে পারে? এখানে আমাদের এই সার্কিটের জন্য হতে পারে হচ্ছে 1 3 হতে পারে, তারপরে হচ্ছে 1 2 হতে পারে, 3 4 হতে পারে, আর হচ্ছে হ্যাঁ 1 2 1 3 1 2 3 4 আর 2 4 হতে পারে। ঠিক আছে, তো 4টা কম্বিনেশন হতে পারে। 1 আর 4 হবে না, এরকম কখনোই অন হবে না। তো এগুলা মানে হ্যাঁ, এগুলা পুরোটা করি আমরা, তারপরে আবার ব্যাক করবো নি, তখন বুঝবা কি বলতেছি। ওকে, তো যেটা কথা হচ্ছে যে ফার্স্টে আমাদের এই কয়টা সুইচ অন আছে। তো যেগুলো সুইচ অন আছে আমি সেগুলোকে হচ্ছে এখানে ড্র করার সময় শর্ট সার্কিট হিসেবে ড্র করব। তো আমাদের এখানে 1 আর 3 অন আছে। তো ফার্স্টে মনে করো এখানে শর্ট সার্কিট আর এখানে শর্ট সার্কিট। আমি যেখানে যেখানে সুইচগুলো আছে সেখানে শর্ট সার্কিট করতেছি। এবং এখানে আমাদের হচ্ছে ভিডিসি প্লাস যাবে হচ্ছে এখানে, আর ভিডিসি মাইনাস যাবে হচ্ছে এখানে। ঠিক আছে, জাস্ট আমি এই সার্কিটটাকে যেসব সুইচ অন আছে তাদের ভিডিওতে ড্র করছি। সেম পরের সার্কিটে হচ্ছে সেটা 1 3 পরের নাম্বার লিখতেছি। তারপরে হচ্ছে 5 7, আমাদের 5 এখানে আর 7 এখানে। তারপরে ভিডিসি
আর তারপরের সার্কিটে আছে হচ্ছে 9 আর 11। তো 9 এখানে দেখবা আর 11 এখানে। যেখানে 9 শর্ট করে দিচ্ছে আর 11 শর্ট করছে, 12 আর 10 ওপেন, তো ওগুলোকে ড্র করার দরকার নাই। তো এই তারপর হচ্ছে আমার কানেকশন গুলো দিতে হবে। আর এখানে আউটপুট ভোল্টেজ থাকবে, ভি আউটপুটের জন্য রেজিস্ট্যান্স, এরপর হচ্ছে কানেকশন গুলো ঠিক মতো দিতে হবে আর কি। তো আমরা যেটা দেখছিলাম, ভি আউটপুটে প্লাস গেছে হচ্ছে বাম পাশের মিডল পয়েন্টে, তার মানে 1 বা 4 যে কোনো একজনের সাথে কানেক্টেড। তো আমি ভি আউটপুটের প্লাস এখানে যেহেতু এক ওপেন আছে, আচ্ছা এটা নাম্বারগুলো দিতে হচ্ছে আমার 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, 7, 9, 11। ভি আউটপুটের প্লাস যাবে হচ্ছে 1-এর এই বাম পাশের মিডল পয়েন্টে, এখান থেকে যাবে ভি আউটপুটের মাইনাস আসবে হচ্ছে আমাদের যে ভি আউটপুটের মাইনাস আসছে ডান পাশের মিডল পয়েন্টে, তার মানে হচ্ছে 11-এর সাথে কানেক্টেড হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কানেক্টেড। এরপর আমরা দেখছি যে ডান পাশের মিডল পয়েন্ট থেকে বামের মিডলে যায়, আর এখানেও ডান পাশের মিডল থেকে বামের মিডলে যায়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটের সার্কিট। ঠিক আছে, এই যে এই সার্কিটের মধ্যে যদি 1, 3, 5, 7, 9, 11 অন হয়, তার মানে তারা শর্ট হয়, তাহলে আমরা এই সার্কিটটা পাবো। এটা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো। এটা নর্মাল বাচ্চা কাচ্চাদের সার্কিট আর কি, কানেকশন ড্র করা। ওকে, আর হচ্ছে যেটা বলছিলাম যে কার সাথে কে কানেক্টেড এটা ভালো করে খেয়াল করতে হবে, আদারওয়াইজ ড্র করতে পারবো না। তো এই কাজটা আমরা প্রতিবারই করব। কোন কোন সুইচ অন আছে, সুইচ অন কি এটা মুখস্থ করতে হবে, সুইচ অনের সিকোয়েন্সটা মুখস্থ করতে হবে। তবে একটু পরে বুঝবা এটা একটা প্যাটার্নের মধ্যে পড়ে। সুইচ অনের সিকোয়েন্সটা মুখস্থ করবা, যেসব সুইচ অন তাদের জায়গায় শর্ট করবা, তারপরে জাস্ট কানেকশন গুলো দিবা, তাহলে আমরা এরকম একটা সার্কিট পাবো। এখন এই সার্কিটে দেখো আমরা আউটপুট ভোল্টেজটা কত। এই সার্কিটে আমি যদি হচ্ছে কারেন্টের পাথটা ফলো করি, এই প্লাস ভিডিসি থেকে শুরু হয়ে আমাদের এই আমাদের হচ্ছে আউটপুটে যাবে, এখান থেকে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মনে করো এই নিচে প্লাস ভিডিসি থেকে শুরু করি, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এখানে শর্ট, এখান থেকে এখানে যাবে, এই বরাবর হচ্ছে আমাদের কারেন্টের পাথ ফ্লো করবে। তো এই সার্কিটে দেখো আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এবং 3টা ভিডিসি, এরা কিন্তু সিরিজে কানেক্টেড আছে। তো আমি যদি এটাকে রিড্র করি তাহলে এরকম একটা জিনিস আসবে। ভিডিসি, 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 তাহলে ভি আউটপুট কত হবে? 3টা ভিডিসি সিরিজে কানেক্টেড আর একটা হচ্ছে ভি আউটপুট, তাহলে ভি আউটপুট হবে হচ্ছে 3 ভিডিসি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেট। এটা বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, কারণ পরের গুলা আমি এত ডিটেলসে ড্র করব না, অনেকগুলো ড্র করা আছে, তো জাস্ট দেখাই যাব। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে এখনো বলতে পারো। এটা ইজি একদম, জাস্ট হচ্ছে কোন কোন সুইচ অন সেগুলা ড্র করবা, তারপরে হচ্ছে কানেকশন করবা, তারপরে দেখবা যে কয়টা ভিডিসি তো আমাদের সার্কিটের আউটপুটের সাথে কানেক্টেড, সেই কয়টা ভিডিসির উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট একটা ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজ ড্র করতে হবে। এখন এইখানে মনে করো আমার এই জায়গায় আমি হচ্ছে পি আউটপুট ড্র করব, তো হচ্ছে প্রত্যেকটা স্টেট একটা নির্দিষ্ট সময়ের জন্য অন থাকবে, এটা মনে করো এই যে এইটুকু সময়ের জন্য। ঠিক আছে, এটা এই কতটুকু সময় সে ম্যাটার করে না। তো বেসিক্যালি আমাদের 7টা কি বলে, প্রত্যেক পিরিয়ডে 7টা স্টেট থাকবে। তো ফার্স্ট স্টেটে দেখতেই পাচ্ছ যে আউটপুট হচ্ছে 3 ভিডিসি। ওকে, এখন পরের গুলো আমাদের বের করতে হবে। ফার্স্ট স্টেটে আউটপুট হচ্ছে 3 ভিডিসি। আচ্ছা, এই স্টেটটা তো আই হোপ বুঝছো। তো পরের স্টেটে আসি। পরের স্টেটে হচ্ছে আমাদের ফার্স্টের সার্কিটে 1 আর 3 অন ছিল, এখন আমাদের 1 আর 3-এর জায়গায় 3 আর 4 অন হবে। তো 3 অন আছে, 1 বন্ধ হয়ে 4 অন হবে, পরের সার্কিটগুলো সেম থাকবে। প্রতিবার প্রত্যেকটা সার্কিট থেকে এইরকম একজন করে চেঞ্জ হবে, একজনের স্টেট চেঞ্জ হবে। তো মেইন সার্কিটে দেখো যে 3 আর 4 হচ্ছে নিচের দুইটা, তো সমস্যা নাই। আমরা জাস্ট বলছিলাম যে সেম ব্রাঞ্চে অন হওয়া যাবে না, সেম ব্রাঞ্চ মানে 1 আর 4 অন হতে পারবে না, 2, 3 অন হতে পারবে না, বাট পাশাপাশি ব্রাঞ্চে অন হতে কোনো সমস্যা নাই। তো এখানে 3 আর 4 অন হচ্ছে, তো আমরা এখন এটা ড্র করব। 3 আর 4 হচ্ছে দেখো দুটাই হচ্ছে নিচে কানেক্টেড, তো দুটাই আমি নিচে দিলাম। এখানে হচ্ছে ভিডিসি। এখন ভিডিসি প্লাস দেখো, ভিডিসি প্লাসটা হচ্ছে আমাদের 1 অথবা 2, এই দুজনের উপরের প্রান্তের সাথে কানেক্টেড। বাট এখানে 1, 2 কেউই নাই,
দুজনই হচ্ছে অফ, তার মানে ভিডিসি প্লাস কারোর সাথে কানেক্টেড হবে না, ভিডিসির মাইনাসটা এদের বটম প্রান্তের সাথে কানেক্টেড হবে এবং আউটপুটটা পরে দেখাচ্ছি। আচ্ছা এটা গেল। আর নিচের সার্কিট গুলো তো সেম, 5-7 হচ্ছে অন, তো 5-7 জন্য এরকম, তারপরে এরকম হবে, কারণ হচ্ছে ভিডিসি প্লাস 5 উপরের সাথে কানেক্টেড আর ভিডিসি মাইনাস হচ্ছে 7 নিচের প্রান্তের সাথে কানেক্টেড। তারপরের সার্কিট হচ্ছে 9 আর 11 অন, তো এটা হবে হচ্ছে এরকম। তো এটা হচ্ছে 3, 4, 5, 7, 9, 11। ঠিক আছে, তো সুইচগুলো ড্র করা শেষ, এখন হচ্ছে কানেকশন দেওয়া লাগবে। এখন কানেকশন দেওয়ার সময় খেয়াল করো যে ভি আউটপুটের প্লাস বেসি কি বাম প্রান্তের মিডল পয়েন্টের সাথে, এখান থেকে আসতে বামের মিডল পয়েন্টে, তো হচ্ছে আমাদের বামের মিডল পয়েন্টে এখন 1 নাই 4 আছে, তো 4-এর সাথে হচ্ছে এটা যাবে এবং মাইনাস গেছে হচ্ছে এই এই 11-এর সাথে, আর মাইনাসটা গেছে হচ্ছে 11-এর ডান পাশের মিডল পয়েন্ট নিচের সার্কিটের, তাহলে হচ্ছে আমাদের এখানে এরকম আসবে। ওকে, তারপরে জাস্ট হচ্ছে মাঝখানে এগুলো কানেক্ট করে দেওয়া, আর এগুলো হচ্ছে ভিডিসি ভিডিসি ভিডিসি। আচ্ছা দেখো, তো একটু আগে যে সার্কিটটা দেখলাম, হ্যাঁ এটা এই সার্কিট আর এই সার্কিটটা নোট করো। ওকে, তো আমাদের জাস্ট একটা সুইচের স্টেট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 1 নাম্বার, তাতে করে আমাদের হচ্ছে উপরের সার্কিটটার অবস্থা চেঞ্জ হয়েছে। তো হচ্ছে 1 নাম্বার চেঞ্জ হওয়ার কারণে আমাদের উপরের সার্কিটটা জাস্ট চেঞ্জ হয়েছে, বাকি নিচের সার্কিটগুলো সেম আছে, নিচের সার্কিটগুলো কানেকশন সেম আছে, কিন্তু উপরের সার্কিটটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের দেখো আউটপুট ভোল্টেজ আমরা ডিফারেন্ট পাবো। কিভাবে ডিফারেন্ট পাবো, এখানে খেয়াল করো, আগে হচ্ছে 3টা ভোল্টেজ সিরিজে কানেক্টেড ছিল এবং 1 থেকে এই যে এর মাধ্যমে আমাদের আউটপুটের সাথে কানেক্টেড ছিল। এখানে আমাদের হচ্ছে এই নিচের ভোল্ট এই দুটো ভোল্টেজ সিরিজে কানেক্টেড, কারণ হচ্ছে কারেন্ট হচ্ছে এখান দিয়ে ফ্লো করতে পারবে, কিন্তু এই যে এই ভিডিসি কিন্তু আউটপুটের সাথে কানেক্টেড না, এই ভিডিসি উপরের প্রান্ত 1 আর হচ্ছে 1 আর 2 এর সাথে কানেক্টেড ছিল, তার দুজনে অফ হয়ে আছে, তো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করে আমাদের কি বললাম আউটপুট হয়ে মাইনাসে ফিরে আসবে। তাহলে বুঝতে পারতেছো যে এখানে আমাদের যে লোড ভোল্টেজ, লোডের সাথে 2টা ভিডিসি কানেক্টেড, এইরকম অবস্থা। তো এটা হচ্ছে ভি আউট, এখানে হচ্ছে একটা ভিডিসি, এখানে একটা ভিডিসি, তাহলে এক্ষেত্রে আমাদের ভি আউটপুট কত হবে, ভি আউটপুট হবে হচ্ছে টুয়াইস ভিডিসি। ঠিক আছে, তো এখানে কেন ভি আউটপুট টুয়াইস ভিডিসি হইলো, আগের বার ছিল আমাদের 3টা ভোল্টেজ সিরিজে কানেক্টেড, একের মাধ্যমে কানেক্টেড ছিল, এবার আমরা যেহেতু এক অফ করে দিছি, তাই আমাদের হচ্ছে জাস্ট 2টা ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড হচ্ছে, এই 2টা ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড হওয়ার কারণে আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে হচ্ছে 2 ভিডিসি। ওকে, সো এটাতে যদি সমস্যা থাকে তাহলে বলো, আমি এখন এইটা ড্র করব, আমাদের যে মেইন ইয়া ছিল, এখানে 3 ভিডিসির পরে আসবে হচ্ছে টুয়াইস ভিডিসি। তো আমাদের 2টা লেভেল হইলো, আরো 5টা লেভেল বাকি আছে, যেহেতু বলছিলাম 7 লেভেল ইনভার্টার, তো এইভাবে আমাদের প্রত্যেকটা সুইচের স্টেটের জন্য খেয়াল করতে হবে যে আউটপুটের অবস্থা কি। আচ্ছা, এই পরের গুলো আমার কাছে ড্র করা আছে, আমি জাস্ট হচ্ছে দেখাই যাবো। তারপর হচ্ছে এটা দেখো 1, 3, 5, 7, 9, 11, 3, 4, 5, 7, 9, 11, এরপর হচ্ছে 3, 4, 7, 8, 9, 11। এই সেট আর এই সেটের মধ্যে পার্থক্য কি, এটাতে হচ্ছে 5 অন আর এটাতে হচ্ছে 8 অন, আর 8 কোন জায়গায় ছিল, 8 ছিল হচ্ছে আমাদের নিচে। ওকে, তো এখানে 5 অফ হয়ে 8 অন হবে, তো তাহলে আমাদের সার্কিটটা এইরকম হয়। এখানে দেখো 3, 4, 7, 8, 9, 11 এই এই কয়েকজন আমাদের অন আছে। তারপরে যেটা করতে হবে, আমাদের আউটপুট পাওয়ার জন্য সার্কিটটার কানেকশন গুলো দিতে হবে। তো হচ্ছে প্লাস হচ্ছে 4-এর বাম প্রান্তের সাথে কানেক্টেড, তারপরে হচ্ছে আমরা মাঝখানে কানেকশন গুলো দিব, আর মাইনাস হচ্ছে 11-এর সাথে কানেক্টেড। তাহলে এই সার্কিটে খেয়াল করো, আমাদের এখানে তো 2টা ভিডিসি ছিল, এখানে যেহেতু দুটো ভিডিসি ছিল, বাট এখানে আমাদের জাস্ট লাস্টের ভিডিসির সাথে হচ্ছে আমাদের এই সার্কিটটা কানেক্টেড, এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে।
অ্যাজ এ রেজাল্ট এই আমাদের যে আউটপুটের সাথে শুধুমাত্র একটা ভিডিসি কানেক্টেড, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এইরকম এবং আউটপুটে আসবে প্লাস ভিডিসি। ওকে, সো তাহলে আচ্ছা পরে একবারে ভ্যালুগুলো ড্র করবো না। তো এটা হচ্ছে আমাদের প্লাস ভিডিসি স্টেট। এখানে যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো। সেম জিনিস প্রত্যেকটা স্টেটে একটা করে সুইচ অফ হচ্ছে, একটা করে সুইচ অন হচ্ছে। ওকে, তো এটা গেল। এরপরে আমরা হচ্ছে এই স্টেটে আসবো। এখানে দেখো যে আগের স্টেটে ছিল হচ্ছে 3 4 7 8 9 11। এখানে হচ্ছে 3 4 7 8 11 12, 9 অফ হয়ে 11 অন হয়েছে। তাহলে আমাদের সার্কিটের মধ্যে দেখো যে 3 4 7 8 11 12, মানে প্রত্যেকটা সার্কিটের নিচের দুটো সুইচ অন থাকবে। এই অবস্থায় আমাদের সার্কিটে হবে এরকম 3 4 7 8 11 12। 3 4 7 8 11 12 যদি হয়, তাহলে আমি যদি এগুলো কানেক্ট করি তাহলে হচ্ছে প্লাস যাবে হচ্ছে 4 এর সাথে, মাইনাস যাবে 11 এর সাথে, এবং মাঝখানে গুলো হবে আগের মতো করে কানেক্ট করব। তাহলে আমার খেয়াল করো যে আমাদের এই সার্কিটে কারেন্ট হচ্ছে এইভাবে ফ্লো হবে এবং আউটপুটের সাথে কোনো রকম ভোল্টেজ সোর্স কানেক্টেড নাই। এই যে এটাও কানেক্টেড নাই, কারণ এটা হচ্ছে উপরের প্রান্তের সাথে কানেক্টেড, এটাও কানেক্টেড নাই, এটাও নাই। তাহলে এখানে আমাদের আউটপুট হবে হচ্ছে 0। বোঝা গেছে? আই গেস যদি প্রশ্ন করে বোঝা গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুটে 0 ভোল্টেজ পাচ্ছি। তো এই পর্যন্ত আমরা 4টা ভোল্টেজ পাইছি। 3 ভিডিসি, টুয়াইস ভিডিসি, ভিডিসি একটু আগে পাইছিলাম, আর এখন 0। আর বাকি 3টা বাকি আছে। তো এই 3টার জন্য হচ্ছে এই সার্কিটে আসি। এই সার্কিটে খেয়াল করো, এখানে 3 4 7 8 11 12। এখন হচ্ছে ফার্স্টের সার্কিট আবার চেঞ্জ হয়েছে, 2 4 হয়ে গেছে। 3 4 থেকে 2 4 হয়েছে, 2 4 7 8 11 12 এই অবস্থা হয়েছে। তো মেইন সার্কিটে দেখো যে 2 এই জায়গায়, 4 এই জায়গায়। তো এটা আর এটা এখন অন হবে। তো এখানে 2 শর্ট করছে, এখানে 4 শর্ট করছে। আর নিচের গুলো সেম আছে, এই যে 7 8 7 8 11 12 এই দুটো সেম আছে। এখন আউটপুট কানেক্ট করতে হবে। আমরা জানি যে ভি আউটপুটের প্লাস যাবে ফার্স্টের সার্কিটের বাম 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 কি বলে বাম পাশের দুটো সুইচের মিডল পয়েন্টে। তাহলে ভি আউটপুটে প্লাস যাবে 4 এর সাথে, এখানে যেরকম 4 এর সাথে কানেক্টেড ছিল। ওকে, আর এখানে চেন যেটা যে 2 যেহেতু অন হয়েছে, তাহলে ভিডিসি আমাদের 2 এর পজিটিভের সাথে কানেক্টেড হতে পারবে। কারণ দেখো যে ভিডিসি আমাদের এখান থেকে হয়ে 2 এর পজিটিভের সাথে কানেক্টেড ছিল। ওকে, তো 2 এর পজিটিভের সাথে কানেক্ট হচ্ছে, আর হচ্ছে এর নিচের দিকে সেম আছে। নিচের দিকে হচ্ছে মাইনাসটা হচ্ছে 11 এর সাথে কানেক্টেড। তারপরে 2 থেকে আমার 8 এর সাথে কানেকশন আছে, যে 2 থেকে এই কানেকশনটা 2 এর এই মিডল পয়েন্ট থেকে 8 এর সাথে কানেক্টেড। তারপরে হচ্ছে 7 থেকে 12 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তো এইখানে কানেকশন গুলো দেখলাম। কানেকশন গুলো দেখার পর এখন খেয়াল করো যে কারেন্ট কিভাবে ফ্লো করবে। তো আউটপুট হয়ে আমাদের এইগুলা সব শর্ট, এই দুটো ভিডিসির কোনো কাজ নাই, এগুলো শর্ট। শর্ট হওয়ার পরে আমাদের এখানে দেখো একটা রিভার্সাল আছে, কারেন্ট হচ্ছে এই দিক থেকে হয়ে এই দিকে যাচ্ছে। এখানে একটা হচ্ছে কি বলে সার্কিটটা উল্টে গেছে। ওকে, তো এই যে ভিডিসি যে আমাদের উপরটা দেখতে পারতেছি, এই ভিডিসির মাইনাসটা আমাদের ভি আউটপুটের প্লাসের সাথে কানেক্টেড, আর ভিডিসির প্লাসটা আমাদের ভি আউটপুটের এই যে এই পথে ভি আউটপুটের মাইনাসের সাথে কানেক্টেড। অ্যাজ এ রেজাল্ট আমাদের সার্কিটটা হবে এইরকম, ভিডিসি নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হলো? কারণ ভিডিসি যে প্লাস সেটা আমাদের সার্কিটের নেগেটিভ সাথে কানেক্টেড, পজিটিভের সাথে না। তো এই কারণে যেহেতু সার্কিটটা এরকম হবে, আমাদের আউটপুট ভোল্টেজ আসবে মাইনাস ভিডিসি। এটা কি বোঝা গেছে যে এখানে কেন উল্টে যাচ্ছে? ওকে, যদি এখানে কারো সমস্যা না থাকে তাহলে আমরা পরের সার্কিটে যাব। পরের সার্কিট এটা হচ্ছে পরের সার্কিট। এখানে ছিল হচ্ছে 2 4 7 8 11 12। এখানে হবে 2 4 6 8 11 12, 7 চেঞ্জ হয়ে 6 অন হয়েছে। তো এখানে ওই যে 2 4 6 8 11 12 6টা সুইচ অন। তারপরে কানেকশন দিব, ভিডিসি হবে 2 এর সাথে কানেক্টেড, ভিডিসি প্লাস, ভিডিসির এই সেকেন্ড ভিডিসি প্লাস 6 এর সাথে কানেক্টেড। আর থার্ড ভিডিসির সাথে কেউ কানেক্টেড নাই, কারণ এটাতে উপরের ব্রাঞ্চের কেউই অন নাই, শুধু নিচের ব্রাঞ্চের গুলো অন। আউটপুট ভোল্টেজটা হচ্ছে
আউটপুট হচ্ছে এইভাবে কানেক্টেড, আউটপুটের প্লাস যাবে 4 এর সাথে, তারপরে এইভাবে এগুলো কানেক্টেড হবে, এইখান থেকে এখানে কানেক্টেড আর এখান থেকে এখানে কানেক্টেড, আর আউটপুটে মাইনাস তো 11 এর সাথে যাচ্ছিল। তো এটাও যদি খেয়াল করো তাহলে আমাদের কারেন্টের পাথ হচ্ছে এখানে একবার উল্টাবে, এখানে একবার উল্টাবে। দেখো ভিডিসি প্লাস হচ্ছে আমাদের মাইনাসের সাথে এদিকে আছে। ঠিক আছে, এখানে একটা রিভার্সাল আছে, এখান থেকে যে এইখান দিয়ে আসবে। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে যে ভিডিসি প্লাসটা আমাদের এই যে 2 এর মাধ্যমে হয়ে এদিক 2 এর মাধ্যমে হয়ে আবার এই ভিডিসির প্লাসটা কানেক্টেড হচ্ছে এই ভিডিসি মাইনাসের সাথে, এই ভিডিসি প্লাস কানেক্টেড হচ্ছে আমাদের লোডের মাইনাসের সাথে। তো আলটিমেটলি আমাদের সার্কিটে দুইটা ভিডিসি নেগেটিভে কানেক্টেড হবে, কারণ খেয়াল করে দেখো যে ভিডিসি যে প্লাস এই আমাদের আউটপুটের যে প্লাসটা, এই আউটপুটের প্লাসটা হচ্ছে এই ফার্স্টের ভিডিসি মাইনাসের সাথে কানেক্টেড। তো এই রিভার্সাল হওয়ার কারণে আমাদের দুইটা ভিডিসি নেগেটিভ কানেক্টেড হবে। দুটো ভিডিসি যদি নেগেটিভ কানেক্টেড হয় তাহলে আউটপুট হবে হচ্ছে মাইনাস ভিডিসি, মাইনাস টুয়াইস ভিডিসি। তো এটা গেল। এখন লাস্টেরটা দেখবো। লাস্টে হচ্ছে আমাদের 11 অফ হয়ে 10 অন হবে। তো আমাদের 2 4 6 8 10 12 সব জোর সুইচগুলো অফ অন। তো এই অবস্থায় আমি যদি হচ্ছে সার্কিটটা ড্র করে আমি এটা করে দেখাই, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে 2 2 4 6 8 10 12 আমি ওই সব পজিশনে আমাদের শর্ট করে দেব। 2 4 6 8 10 12 এখানে বিডিসি, এখানে একটা বিডিসি, এখানে একটা বিডিসি, বিডিসি প্লাস যাবে হচ্ছে এখানে, বিডিসি মাইনাস যাবে এখানে, এই বিডিসি প্লাস যাবে এখানে, মাইনাস যাবে এখানে, আর এখানে প্লাস যাবে এখানে, মাইনাস যাবে নিচে। আউটপুট আছে, আউটপুটের মাইনাস যায় হচ্ছে এই ডান পাশে, আউটপুটের প্লাস যায় হচ্ছে বাম পাশে। এটার সাথে কানেক্টেড হবে হচ্ছে এটা, আর এটার সাথে কানেক্টেড হবে হচ্ছে এটা। তো তোমরা এইভাবে ড্র করবো, আমি যেভাবে ড্র করছি সেভাবে ড্র করবা, তারপর সুইচের নাম্বারগুলো দিবা। এটা হচ্ছে 2 4 6 8 10 12 বিডিসি বিডিসি বিডিসি। এরপর খেয়াল করবা যে আমাদের আউটপুটের সাথে কে কানেক্টেড হচ্ছে। আউটপুটের প্লাস যাচ্ছে এই ফার্স্টের বিডিসি মাইনাসের সাথে। তারপর তাহলে আমাদের এখান থেকে এখানে আসলো, ফার্স্টের ভিডিসি মাইনাস যাচ্ছে হচ্ছে সেকেন্ড ভিডিসি মাইনাসে, সেকেন্ড ভিডিসি প্লাস যাচ্ছে থার্ড ভিডিসি মাইনাসে, থার্ড ভিডিসি প্লাস যাচ্ছে আউটপুটের মাইনাসে। তাহলে আমাদের এখানে তিনটা ভিডিসি অপোজিট ডিরেকশনে আউটপুটের সাথে কানেক্টেড। তাহলে ভি আউটপুট হবে হচ্ছে -3 ভিডিসি। এটা বুঝতে পারছো কি করছি? এটা খেয়াল করো, আর যে ফার্স্টেরটা ছিল সেটা খেয়াল করো। এখানে সবগুলা বিজোড় অন ছিল, আর এখানে সবগুলো জোড় অন। এখানে সরাসরি আউটপুটের প্লাসের সাথে ভিডিসি প্লাস কানেক্টেড ছিল, আর এখানে আউটপুটের প্লাসের সাথে ভিডিসি মাইনাস কানেক্টেড। তো এই কারণে তিনটা ভিডিসি নেগেটিভ দিক দিয়ে সিরিজে কানেক্টেড, এখানে তিনটা ভিডিসি পজিটিভ দিক দিয়ে সিরিজে কানেক্টেড। তো এগুলো ইজি জিনিস, সার্কিটটা ঠিক মতো মানে একটু ঠিক মতো ড্র করলে তোমাদের এগুলো করতে সমস্যা নেই, তোমরা বুঝলাম সবাই। তো এটাই হচ্ছে আমাদের 7টা স্টেট। এখন আমি স্টেটের ভ্যালুগুলো প্লট করবো আর কি। তো 3 ভিডিসি টুয়াইস ভিডিসি এই দুটো প্লট করা হয়েছে। এটা এখানে ছিল একটা, আর একটা হচ্ছে এখানে টুয়াইস ভিডিসি। টুয়াইস ভিডিসির পরে আসে হচ্ছে একটা ভিডিসি, সিঙ্গেল ভিডিসি, এটা একটা। তারপর আসে হচ্ছে এই স্টেটটা হচ্ছে 0। তারপরে হচ্ছে 0 আসবে, 0-র পরে হচ্ছে মাইনাস ভিডিসি আসবে,
তাহলে এখানে মাইনাস ভিডিসি, এটা কি সমস্যা হচ্ছে? আমার এখানে বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। মাইনাস ভিডিসি পরে আসবে হচ্ছে টুয়াইস ভিডিসি, তো এখানে হচ্ছে টুয়াইস ভিডিসি, আর তারপরে হচ্ছে মাইনাস 3 ভিডিসি। তো এই হচ্ছে 7টা স্টেট। এরপরে আবার হচ্ছে আমাদের কি বলে, এটা যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, এখান থেকে আবার আবার হচ্ছে এই স্টেটটা আসবে না, এখান থেকে আবার হচ্ছে আমাদের মাইনাস টুয়াইস ভিডিসি স্টেটে যেতে হবে। তো এই পর্যন্ত আমরা হচ্ছে দেখছি, এরপরে তোমাদের আসবে না, তোমাদের এই একটা পিরিয়ড ড্র করলেই হবে। তো এরপর আবার এরকম করে বাড়বে। তো এটা দেখো যে এখানে 7টা স্টেট হওয়ার কারণে রিপল অনেক কমে গেছে। আগে আমাদের যদি নর্মাল ইনভার্টার দেখি তাহলে এরকম এরকম থাকতো। তো এইখানকার হারমোনিক কম্পোনেন্টস এর চেয়ে এরকম যদি হয় তাহলে তার হারমোনিক কম্পোনেন্টস অনেক কম হবে। মাইনাস ভিডিসি, মাইনাস টুয়াইস ভিডিসি, মাইনাস 3 ভিডিসি। তো এইখানকার হারমোনিক কম্পোনেন্টস অনেক কম হয়। তো এটা হচ্ছে মাল্টি লেভেল ইনভার্টারের সুবিধা। এখানে আমরা 7টা লেভেল দেখছি। তো কমপ্লেক্স সার্কিটে আরো অনেক বেশি লেভেল দিয়ে এটাকে একদম সাইনুসয়েডের মতো করে ফেলা যায়, কারণ সাইনুসয়েড তো আসলে ছোট ছোট ভোল্টেজেরই কি বলবো সামেশন। তো এটা হলো মাল্টি লেভেল ইনভার্টার। এটার সুবিধা হচ্ছে যে এখানে আমরা হারমোনিক কম্পোনেন্টস নর্মাল ইনভার্টারের চেয়ে, ফুল ব্রিজ বা হাফ ব্রিজ ইনভার্টারের চেয়ে কম পাই। এবং পরীক্ষায় তোমাদের 7 লেভেল মনে হয় না আসবে, কারণ এটা সবাই ক্লাসে 7 লেভেলই দেখায়। তো আরো ইজি করার জন্য হয়তো 5 লেভেল আসবে অথবা 9 লেভেলও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এতগুলো সার্কিট ড্র করতে হবে না, জাস্ট মনে আচ্ছা এটা তো ড্র করার কোনো ব্যাপার না, এটা বুঝতেই পারতেছো যে 3 2 1 0 এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা এটা সার্কিট ড্র করার কোনো দরকার নেই এই ওয়েবশিটটা আঁকার জন্য। জাস্ট সুইচিং সিকোয়েন্সটা একটু খেয়াল করতে হবে, সুইচিং সিকোয়েন্সটা কিভাবে চেঞ্জ হয়। প্রথমে সব অড থাকে, অড থেকে একটা একটা করে ইভেন সুইচ অন হয়। 1 3 5 7 9 11, তারপরে হবে হচ্ছে 3 4 5 7 9 11, এইভাবে করে আমাদের একটা করে এই অড সুইচ অফ হবে, ইভেন সুইচ অন হবে। তো এটা একটা প্যাটার্নের মধ্যে পড়ে যায়, প্যাটার্নও তোমরা বুঝতে পারবা। আর লাস্টে সব হচ্ছে ইভেন সুইচ গুলা, এই যে 2 4 6 10 11 12 এগুলো অন থাকবে। আচ্ছা আমি নাম্বারগুলো লিখে দিই, নাহলে তোমাদের পরে মনে থাকবে না। এটা হচ্ছে 1 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2 নাম্বার স্টেট, 3 4 7 8 9 11 হচ্ছে 3 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2 4 6 8 9 11 3 4 7 8 9 11 12, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তো আমাদের 7টা স্টেট আসলো। এই 7টা স্টেট হচ্ছে যদি পরীক্ষায় একটা বড় প্রশ্ন আসে তাহলে হয়তো ড্র করতে হতে পারে, আদারওয়াইজ ড্র করার কারণ নাই। তো এখানে আমাদের ইনভার্টার শেষ। আমি এখন হচ্ছে পরের টপিকে শুরু চলে যাব। যদি কারো কোনো প্রবলেম থাকে ইনভার্টারে তাহলে আমাকে এখন বলতে পারো। এটা ছিল মাল্টি লেভেল ইনভার্টার, লাস্ট টপিক অফ ইনভার্টার। ওকে, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি, যদি কোনো সমস্যা নাই। হচ্ছে সাইক্লো কনভার্টার। আচ্ছা, এই সাইক্লো কনভার্টার খেয়াল করো, এটা আমাদের রেকটিফায়ারের সাথে রিলেটেড। তো এটা মনে আছে কিনা জানি না, এটা ছিল হচ্ছে ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার ফর সিঙ্গেল ফেজ। রেকটিফায়ারে কি করছিলাম আমরা, একটা ইনপুট ভোল্টেজকে আউটপুটে ডিসিতে কনভার্ট করছিলাম। তো আমাদের এইরকম একটা আউটপুট আসছিল। তো এই আউটপুটটা খেয়াল করো যে আমাদের হচ্ছে গেট পাস থেকে 1 6 3 4, 1 6 যখন অন করব তখন আমাদের আউটপুটে পজিটিভ ভোল্টেজ, তখন আমাদের যে সার্কিটের হচ্ছে এই 1 হয়ে এখান দিয়ে হচ্ছে আউটপুট হয়ে 6 এর মধ্যে দিয়ে রিটার্ন করবে। আর 3 4 হলে ওরকম নেগেটিভ এই দিক দিয়ে যাবে। তো যাই হোক, যা তোমরা পারো, রেকটিফায়ার অনেক জীবন অনেক দেখছো। তো এখানে এই জন্য সবসময় আমরা হচ্ছে ইনপুটে পজিটিভ হোক নেগেটিভ হোক সবসময় আউটপুটে পজিটিভ ভোল্টেজকে পাচ্ছি। আর যেহেতু এটা কন্ট্রোল, তাই আমরা হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করার মাধ্যমে আউটপুট ভোল্টেজের ডিসি ভ্যালুকে কন্ট্রোল করতে পারছি। তো এখানে হচ্ছে এটা আলফা ফায়ারিং অ্যাঙ্গেল, তাই আলফার পর থেকে আমরা একটা ভোল্টেজ পাবো। তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এটা যদি মনে না থাকে তাহলে এই লেকচারটা দেখে নিও কি অবস্থা। তো এখানে খেয়াল করো সাইক্লো কনভার্টারে কি হয়েছে,
আমাদের এই ফাস্টের এই জিনিসটা এই সার্কিট আর আমাদের এই বাম পাশের সার্কিটটা সেম, একই জিনিস। আর হচ্ছে এই ডান পাশে কি হয়েছে, ডান পাশে হচ্ছে যদি উল্টা করো তাহলে আমাদের এটা আর হচ্ছে এই ডান পাশের সার্কিট এই সার্কিটটা সেম, ঠিক আছে। তো বেসিক্যালি দুইটা ফুল ওয়েভ কনভার্টারকে ব্যাক টু ব্যাক অপোজিট ডিরেকশনে কানেক্ট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের লোড মাঝখানে। তো লোড ইউজুয়ালি এখানে মোটর টাইপের কিছু হয়, কাজ কি সেটা বলতেছি। তো কানেকশনটা আগে খেয়াল করো, কানেকশনটা হচ্ছে কি এখানে দেখো প্লাসটা গেছে হচ্ছে এই ব্রাঞ্চে, আর হচ্ছে মাইনাসটা গেছে হচ্ছে 3-6 ব্রাঞ্চে, আর এই প্লাসটা আবার হচ্ছে এখানে এই আচ্ছা আমার এখানে কানেকশন লেখা ভুল হয়েছে, 6 এটা হলো 4। আচ্ছা এই প্লাসটা আবার এখানে এই ব্রাঞ্চে গেছে, আর হচ্ছে মাইনাসটা গেছে হচ্ছে এই ব্রাঞ্চে। আর নাম্বারিং খেয়াল করো যে আমি দুই সবগুলোতে ভুল করছি, 1 3 6 4 এরকম হবে নাম্বারিং। না সরি ভুল ঠিকই ছিল। হচ্ছে 1 3 1 আর 6 4 6 হচ্ছে 1 3 তারপরে এখানে হচ্ছে 4 6। ঠিক আছে যে 1 3 4 6 নাম্বারিং নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, যেরকম আগে ছিল সেরকমই নাম্বারিং হবে 1 3 4 6। আর বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, নাম্বারগুলো খেয়াল করো। আর এখানে হচ্ছে 1 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 6 প্রাইম, জাস্ট হচ্ছে এই সার্কিটের উল্টা, ঠিক আছে। এক হয়ে চলে গেছে এই পাশে। তো হচ্ছে এখানে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে হচ্ছে এই বাম পাশের যে পার্টটা এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ কনভার্টার, আর যে ডান পাশের পার্টটা এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ কনভার্টার। এখন এটার কাজ কি, সার্কিটের সাইক্লো কনভার্টারের কাজ কি, আমরা দুই রকম সাইক্লো কনভার্টার দেখবো, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। তো সাইক্লো কনভার্টারের কাজ হচ্ছে ভ্যারিয়েবল আউটপুট at a variable frequency। আচ্ছা তো আমরা বেসিক্যালি এখন এসি এসি কনভার্সনে চলে আসছি। এসি কনভার্সনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নর্মাল এসি কনভার্টার যেখানে হচ্ছে আউটপুট ভোল্টেজের ডিসি ভ্যালুটা চেঞ্জ হয়, ডিসি না ওই আরএমএস ভ্যালু চেঞ্জ হয়। আর একটা হচ্ছে এই সাইকেল কনভার্টার। তো ফার্স্ট এটা দেখতেছি সাইকেল কনভার্টারে আমাদের আউটপুট ভোল্টেজের যেটা কি আরএমএস ভ্যালু এটাও চেঞ্জ হবে এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তো সাইক্লো কনভার্টারের মেইন কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা। এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ কিভাবে হয় সেটা একটু পরে দেখবো। তো আপাতত মনে রাখো যে সাইক্লো কনভার্টারের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা। এটা একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জার। আগে যদি ডেফিনেশন চাও তাহলে হচ্ছে ডিরেক্ট আচ্ছা এটা হচ্ছে ডেফিনেশন। তো এটা হচ্ছে এটা ডিরেক্ট ফ্রিকোয়েন্সি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জার দ্যাট কনভার্টস এসি পাওয়ার এট ওয়ান ফ্রিকোয়েন্সি টু এসি পাওয়ার এট আদার ফ্রিকোয়েন্সি বাই এসি এসি কনভার্সন। তো মেইন কথা হলো যে এখানে এসি এসি কনভার্সন চলে আসছে। তোমরা যদি খেয়াল থাকে যে আমরা একদম শুরুতে বলছিলাম যে আমাদের 4টা টপিক পড়তে হবে। প্রথম হচ্ছে ডিসি ডিসি পড়ছিলাম, ডিসি ডিসি ছিল হচ্ছে বাক কনভার্টার বুস্ট কনভার্টার ওগুলা। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে রেকটিফায়ার, রেকটিফায়ার হচ্ছে এসি থেকে ডিসি করে। তারপরে পড়লাম ইনভার্টার, ইনভার্টার ডিসি থেকে এসি করে। এখন ফাইনাল টপিক আসছে, ফাইনাল টপিক হচ্ছে এসি এসি কনভার্টার। এটা পড়লেই আমাদের সিলেবাস শেষ। তো এসি এসি কনভার্টারের মধ্যে আমরা ফার্স্টে দেখছি সাইক্লো কনভার্টার, যেটা আমাদের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করবে এবং সাথে সাথে আউটপুটের আরএমএস ভ্যালুকেও চেঞ্জ করবে। তো এটা ভালো জিনিস। আর এই যে মাঝখানে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে মোটর। এই মোটরটার ইউজুয়ালি মোটর কি হয়, মোটরের আমাদের স্পিড কার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর। তোমরা তো যে কি জানি এটা NS ইকুয়াল টু 120 F বাই P কি জানি একটা আছে না, আমার খেয়াল নাই, একটা সূত্র পড়ছিলাম মনে হয়।
কোন এক জায়গায় দেখে করে নিও। তো এই মোটরের একটা সূত্র আছে যেখানে আমাদের মোটরের স্পিড হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো ফ্রিকোয়েন্সি কার ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা যেটা ইনপুট দিচ্ছি। তো ইলেকট্রিক্যাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে আমরা মোটরের স্পিড চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে আর তারপর হচ্ছে আর কি তো সেটা চেঞ্জ করতে পারবো। তো হচ্ছে আমরা যদি কারেন্ট একদিকে ফ্লো করাই তাহলে হচ্ছে মোটর একদিকে ঘুরবে, আবার হচ্ছে এইটার যে কারণে মোটর হচ্ছে আরেকদিকে ঘুরবে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের আলটিমেটলি স্পিড চেঞ্জ হবে। তো এটা কিভাবে হয় আমরা এখন ওয়েবশেপটা দেখি, ওয়েবশেপ দেখলে হচ্ছে ভালো মতো বুঝতে পারবা। তো এই সার্কিটে আমাদের যেহেতু দুইটা কনভার্টার আছে, আমাদের দুইটা কনভার্টারের ওয়েবশেপ লাগবে। তো এগুলো এখানে যেটা হয় যে আমাদের টোটাল ধরো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাচ্ছি আমি হচ্ছে আমার এই যে এখানে যে ওয়েবশেপ আছে এখানে আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি 3 ভাগের 1 ভাগ। তো যদি 3 ভাগের 1 ভাগ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে টোটাল একটা পিরিয়ড চিন্তা করব, সেই পিরিয়ডের হচ্ছে অর্ধেক সময় সেই পিরিয়ডটা হবে, টোটাল পিরিয়ডটা হবে হচ্ছে ধরো হচ্ছে আমরা 3 ভাগ করতে চাই, তাহলে আমাদের নতুন পিরিয়ডকে হতে হবে আগের পিরিয়ডের 3 গুণ। কারণ কি ফ্রিকোয়েন্সি অর্ধেক ফ্রিকোয়েন্সি 3 ভাগ করতে হলে আমাদের পিরিয়ডকে 3 গুণ করতে হবে। তো আমরা এখানে দেখো যে আমাদের একটা সিগন্যালের পিরিয়ড হচ্ছে 2 পাই, তাহলে 6 পাই পর্যন্ত কনসিডার করব। ওকে, যদি তোমাকে 5 ভাগ করতে হতো তাহলে তুমি 10 পাই পর্যন্ত কনসিডার করতাম। তো এখানে আমার যেহেতু 3 ভাগ করতে হচ্ছে আমি 6 পাই পর্যন্ত কনসিডার করতেছি। এই পুরো রেঞ্জকে 2টা ভাগে ভাগ করতে হবে। তো এইখানে এই 3 পাই পর্যন্ত একটুকু, আর 3 পাই থেকে 6 পাই পর্যন্ত হচ্ছে আরেকটা স্টেট। ফার্স্টের স্টেটটায় আমরা শুধু হচ্ছে বাম পাশের কনভার্টারকে অন রাখবো, ডান পাশের কনভার্টারকে অফ রাখবো। সেকেন্ড স্টেটটায় আমরা হচ্ছে এই যে 3 পাই থেকে 6 পাই পর্যন্ত বামেরটা অফ ডানেরটা অন। বোঝা গেছে কি করা হলো? ফার্স্ট আমি কি এগুলো লিখবো? যদি না বুঝতে পারো কথা তো রেকর্ড থাকবে, যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে এগুলো লিখতেছি কথাবার্তা। আচ্ছা, লিখতে হবে না আই গেস। তো যেটা বলতেছিলাম, প্রথমে লিখতে হবে ফ্রিকোয়েন্সিকে কত ভাগে ভাগ করতে বলছে। ফ্রিকোয়েন্সিকে যত ভাগে ভাগ করতে হয় আমাদের টাইম পিরিয়ডে তত গুণ নিতে হবে। 3 ভাগে ভাগ করতে, এখানে আমি 3 ভাগে ভাগ করতেছি তাই 3 গুণ টাইম পিরিয়ড নিলাম। 3 গুণ টাইম পিরিয়ড নেওয়ার পরে সেটাকে 2 ভাগে ভাগ করব, সবসময় 2 ভাগে ভাগ করব। একটা হবে প্লাস হাফ, একটা হবে মাইনাস হাফ। প্লাস হাফে আমাদের হচ্ছে বামের কনভার্টার অন বা পজিটিভ কনভার্টার অন থাকবে, আর মাইনাস হাফে আমাদের নেগেটিভ কনভার্টার অন থাকবে। এরপর প্রত্যেকটা হাফের জন্য আমাদেরকে আউটপুট ভোল্টেজ ড্র করতে হবে, আর এই আউটপুট ভোল্টেজ আমরা রেকটিফায়ারে দেখছি এই যে। তো এই ফার্স্টের হাফে আমাদের হচ্ছে বাম পাশের কনভার্টারটা অন হবে, বাম পাশের কনভার্টারের জন্য এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে আমি হচ্ছে এই আউটপুট ভোল্টেজ ড্র করছি এবং দেখো যে মিলে গেছে যে এখানে 3টা সাইকেল ছিল, এখানে 3টা এখানে 3টা সাইকেলই আছে। তো 3টা থাকবে আমার কোনো কথা নাই, তুমি কতগুলা ফ্রিকোয়েন্সি কত দিয়ে ভাগ করতেছো তার উপর ডিপেন্ড করবে। তারপরের হাফে কি হচ্ছে, তারপরের হাফে আমাদের বাম পাশের কনভার্টারটা অফ, ডান পাশের কনভার্টারটা অন। আচ্ছা আমি ভুল সার্কিটে আসছি। ওকে, তো এখন বামের কনভার্টারটা অফ, ডানেরটা যখন অন হবে তখন আমরা হচ্ছে আউটপুটে ভোল্টেজ পাবো, কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি হবে যে এখানে প্লাস আসবে আর এখানে মাইনাস আসবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের আউটপুট ভোল্টেজটা রিভার্স হবে। তো এই জন্য আউটপুটে আমরা এরকম উল্টা দিকে ভোল্টেজ পাচ্ছি। বুঝা গেছে? এটার নাম তো বলছিলাম পজিটিভ কনভার্টার। পজিটিভ কনভার্টার তোমাকে পজিটিভ ভোল্টেজ দিবে, আর নেগেটিভ কনভার্টার যেটা, এটার নাম ছিল হচ্ছে নেগেটিভ কনভার্টার, এটা তোমাকে নেগেটিভ ভোল্টেজ দিবে। একই সেম আউটপুট শেপ, শুধুমাত্র হচ্ছে ভোল্টেজের ডিরেকশনটা চেঞ্জ হবে। আর একটা জিনিস খেয়াল করো যে এটা এদের ভ্যালুগুলো এমন হবে যাতে করে এটার অ্যাভারেজ বাম পাশে মনে করে অ্যাভারেজ হচ্ছে VDC1 আর ডান পাশে অ্যাভারেজ হচ্ছে VDC2, এরা একে অপরের নেগেটিভ হবে যাতে করে আমাদের টোটাল VDC 0 হয়। আর VDC 0 মানে হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ 0 হওয়া। আর অ্যাভারেজ ভোল্টেজ কার 0 হয়? পিরিয়ডিক অল্টারনেটিং সিগন্যালের। তো অ্যাজ এ রেজাল্ট আমরা আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে অল্টারনেটিং সিগন্যাল। এবং খেয়াল করো যে এর পিরিয়ড হচ্ছে আমাদের যে মেইন সিগন্যাল ছিল তার পিরিয়ডের 3 গুণ।
তার মানে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি 3 ভাগ। এটা কি বোঝা গেছে? আর যে গেট সিগন্যাল গুলো খেয়াল করো, গেট সিগন্যাল গুলো হচ্ছে জাস্ট তোমার ডিলে দিবে। তো এখানে হচ্ছে এই এটা মনে করো একটা আলফা 1 ডিলেতে ফার্স্টের G1 G6 অন ফায়ার হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমরা এইটুকু আউটপুট পাবো। তারপরে হচ্ছে এখানকার জন্য এইটুকু পাবো, এখানকার জন্য এইটুকু পাবো, তারপরে আবার হচ্ছে এইগুলা পাবো। বাম পাশের গুলো হচ্ছে পজিটিভ, আর ডান পাশের গুলো যেহেতু আমাদের আউটপুটের সাথে উল্টো দিকে কানেক্টেড, তাই এগুলো নেগেটিভ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, কারণ নেক্সট ক্লাসে আমরা 3 ফেজ সাইক্লো কনভার্টার দেখবো। আর তোমরা তো জানোই যে 3 ফেজ হলে জিনিসপাতি কঠিন হয়ে যায়, তো এটা না বুঝলে ওটা বুঝবা না। এটা অনেক ইজি আমার কাছে মনে হয়, যে জাস্ট হচ্ছে এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস, এটাই। আর হচ্ছে তোমাদের পরীক্ষায় হচ্ছে ইয়া করবে, বলবে যে ফ্রিকোয়েন্সিকে হচ্ছে 4 5 এরকম ভাবে ভাগ করো। সেক্ষেত্রে আমি যেরকম বলছি যে যত ফ্রিকোয়েন্সিকে যত দিয়ে ভাগ করতে বলে ততগুলা ইয়া নিবা, পিরিয়ড নিবা। এখানে 3 দিয়ে ভাগ করতে বলছে, 3টে পিরিয়ড নিছি। 5 দিয়ে ভাগ করতে বললে 5টা পিরিয়ড নিবা, আর যদি 2 দিয়ে ভাগ করতে বলে তাহলে 2টা পিরিয়ড নিবা। 4 পাই পর্যন্ত আসতো তাহলে 2 দিয়ে ভাগ করতে বললে। তারপরে সেইটাকে 2 ভাগে ভাগ করে অর্ধেকে প্লাস দিবা, অর্ধেকে মাইনাস দিবা। অ্যাজ এ রেজাল্ট পুরা পিরিয়ডটা আমাদের ওই যত গুণ নিছিলাম ততখানি হবে। এখানে হচ্ছে পুরো পিরিয়ডটা হচ্ছে 6 পাই, আর 6 পাই হওয়ার কারণে পিরিয়ড যেহেতু 3 গুণ হচ্ছে, আউটপুট ফ্রিকোয়েন্সি 3 ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, এটা গেল। আর এটার কাজ, এই সাইকেল কনভার্টার কোন জায়গায় ইউজ করা হয়, এটা হচ্ছে মোটর ড্রাইভের জন্য ইউজ করা হয়। তো সেগুলো আমাদের টপিকের মধ্যে পড়ে না। তো সাইকেল কনভার্টারের পরীক্ষায় প্রশ্ন আসলে বলবেই যে এটা সাইকেল কনভার্টার ড্র করো, এবং সেটার ফ্রিকোয়েন্সিকে যেন ইনপুট ফ্রিকোয়েন্সিকে এত ভাগে ভাগ করে এভাবে ড্র করো। তো তখন তোমাদের হচ্ছে এই প্লটগুলা এভাবে ড্র করতে হবে, এবং সেক্ষেত্রে বলে দেয় যে 60 হার্টজ ফ্রিকোয়েন্সিকে 12 হার্টজ ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করো, এরকম একটা প্রশ্নে বলে দেয়। তো এখানে আমাদের মধ্যে যদি ইনপুটে 60 হার্টজ হয়, তাহলে আউটপুটে এখানে হচ্ছে 20 হার্টজ হয়েছে। তো পরীক্ষায় 12 হার্টজ বা এরকম কোনো কিছু একটা বলতে পারে, বা 30 হার্টজ এরকম কনভার্ট করতে বলতে পারে। আর হচ্ছে যদি এখানে কোনো সমস্যা না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করব। তো একটা জিনিস দেখাইনি যে নেক্সট ক্লাসে আমরা 3 ফেজ সাইকেল কনভার্টার এটা পড়বো। তো এখানে যে খেয়াল করো যে এই জিনিসগুলো আছে, বাম পাশে জিনিসটা, এগুলো তোমরা হচ্ছে 3 ফেজ ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার এখানে দেখছো। এই বাম পাশের সার্কিট আর এই সার্কিট গুলো সেম। তো এই কারণে আমি হচ্ছে বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমাদের অলরেডি পড়ানোই আছে। আর হচ্ছে এই ডান পাশের সার্কিটটা হচ্ছে এটার উল্টা, মানে উল্টা করলে সেম হবে। তো তোমাদের যেটা করতে হবে, এই ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ারের আমরা যে ওয়েবশেপ গুলো দেখছিলাম, অনেক ক্রিটিক্যাল ওয়েবশেপ ছিল, এই ওয়েবশেপ গুলা দেখে আসতে হবে নেক্সট ক্লাসে। ওয়েবশেপ গুলো না জানলে যে আউটপুটে এরকম ওয়েবশেপ আসে আলফা 33 এর জন্য, এই লেকচারটা দেখে আসবা, এই লেকচারটা দেখে আসবা। আমি হচ্ছে আউটপুটে ওয়েবশেপকে এক্সপ্লেইন করব না, আমি জাস্ট হচ্ছে সাইকেল কনভার্টারের আউটপুটটা ইয়া করব। তো তোমরা বুঝতেই পারতেছো যে অর্ধেক সময় হচ্ছে পজিটিভ পাবো, আর অর্ধেক সময় হচ্ছে এটার উল্টা পাবো। অ্যাজ এ রেজাল্ট আমাদের ফ্রিকোয়েন্সি একটু একটা ভাগ হয়ে যাবে। এটা দেখে আসবা। আর আর কোনো যদি সমস্যা না থাকে তাহলে আজকে এখানেই শেষ। নেক্সট ক্লাসে 3 ফেজ সাইকেল কনভার্টার করব। আর তাহলে আমাদের 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি, এটা পড়াতে বেশি টাইম না লাগলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম। নেক্সট ক্লাস তো কালকেই হবে। হ্যাঁ, কালকে ওই ইয়া দেখে এসো, 3 ফেজ কন্ট্রোলড রেকটিফায়ার।